আসসালামু আলাইকুম সবাই। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা চায়নাতে সাধারণত কী ধরনের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। তো এই ভিডিও তৈরি করতে আমাদের আজকের মডেল হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আলিমউদ্দিন এবং ডক্টর রানাতুর, এছাড়াও ভয়েস এবং ক্যামেরায় রয়েছে আমি মোহাম্মদ আশিকুজ্জামান। মেট্রো বা বাসে ওঠার সময় কিউআর কোড দেওয়া থাকে, যেটা মোবাইল দিয়ে স্ক্যান করে আমাদের হেলথ মনিটরিং করা হয়। এছাড়াও আমাদের মেট্রোতে ওঠার সময় যদি সাথে কোনো ব্যাগ থাকলে সেগুলো চেকিং মেশিনের ভিতর দিয়ে পাস করানো হয়। এরপর মেট্রো কার্ড নির্দিষ্ট স্থানে পাঞ্চ করলে গেট খুলে যায় এবং আমরা ভিতরে প্রবেশ করতে পারি। মেট্রো স্টেশনের ভিতরে আমরা কোন লাইনে যেতে চাই সেটা চাইনিজে এবং ইংলিশে দেওয়া থাকবে। নির্দিষ্ট লাইন নম্বর দেখে সেই অনুযায়ী ডিরেকশন অনুযায়ী আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। এবং এখানে গেট অন অফ সব কিছু হচ্ছে স্বয়ংক্রিয় এবং প্রত্যেকটা স্টেশনে এরকমভাবে ড্রাইভার বাইরে দাঁড়িয়ে থাকে। যদিও এক একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে সময় লাগে 5 মিনিট, এবং প্রত্যেকটা স্টেশনে এভাবে ড্রাইভার গেট থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে। কোনো প্যাসেঞ্জার উঠতে পারলো কি না বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আমাদের দেশের ট্রেনে বেশ কিছু দুর্ঘটনা হয়, জানালা দিয়ে হাত বা মাথা বের করে রাখে বা দরজার কাছে বসে থেকে নানা ধরনের দুর্ঘটনা হয়। কিন্তু এখানে আসলে মেট্রো বা স্পিড ট্রেন বা কোনো ধরনের ট্রেনেই জানালা খোলার বা দরজা খুলে রাখার কোনো অবকাশ নাই। মেট্রো স্টেশন থেকে বের হওয়ার জন্য আবারও নির্দিষ্ট স্থানে কার্ড পাঞ্চ করলে গেট খুলে যাবে এবং আমাদের মেট্রো স্টেশনের ঢোকার স্টেশন এবং বের হওয়ার স্টেশন অনুপাতে কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেবে। একটি মজার ব্যাপার হচ্ছে, এখানে একটি পাবলিক ট্রান্সপোর্ট থেকে 1 ঘন্টার ভিতরে অন্য পাবলিক ট্রান্সপোর্টে উঠলে সেখানে কোনো ভাড়া লাগে না। যেমন আমরা ট্রেন থেকে বের হয়ে 1 ঘন্টার ভিতরে এই বাসে উঠবো, তাই আমাদের কোনো ভাড়া দিতে হবে না। বাসে ওঠার সময় একইভাবে কিউআর কোড স্ক্যান করে হেলথ মনিটরিং করা হবে এবং কার্ড পাঞ্চ করে পে করতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি কার্ড পাঞ্চ করা সত্ত্বেও এখানে টাকা দেখাচ্ছিল 0, যেটা কোনো ব্যালেন্স আমাদের কার্ড থেকে কাটবে না, যেহেতু আমরা 1 ঘন্টার ভিতরে এক পাবলিক ট্রান্সপোর্ট থেকে অন্য পাবলিক ট্রান্সপোর্টে উঠেছি। এবং এখানে বাসে শুধুমাত্র ড্রাইভার থাকে, কোনো বাস কন্ট্রাক্টর বা বাস হেল্পার থাকে না। গেট অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় ওঠার সময় বা নামার সময়, এবং সেটা দেখেই ড্রাইভার গেট বন্ধ করে দেয়। এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে পাবলিক ট্রান্সপোর্টের বিবরণ দেওয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে।